নমস্কার। তো আজকে চলে আসছি মামার পালানে, ভাবছি কটা ভিন্ডি নিব। তা দেখি মামা সকালবেলা তুলে নিয়েছে, গাছে আছে ছোট ছোট, দুদিন গেলে পরে আর নেওয়া যাবে, একেবারেই ছোট আছে। যাই হোক, মিষ্টি কুমড়ার ডোগা নিয়ে যাই। আজকে মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে আর কাটলে বিচিতে ডাল করব, আর সাথে করব পুয়ের পাতা দিয়ে বড়া। ডালের সাথে কিন্তু একটু বড়া হলে ভালোই লাগে খাইতে। তো কটা ডোগা তুলে নিই। এখন আর মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরবে না। হ্যাঁ, কুমড়া তো ধরার টাইম শেষ। শেষ করতে হবে গাছ, কুমড়া ধরার টাইম শেষ, তাই না? আপনারা অনেকেই বলেন যে দিদি নিরামিষ রান্না দেখাবেন, তো আজকে রান্না দুটাই কিন্তু একবারে নিরামিষ, তো আপনারা কিন্তু দেখবেন। আজকে শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় প্রতি শনিবারে, তাছাড়াও, তাই না? হ্যাঁ, এই যে একটা বড় ডোগা ডাটা গাছে উঠছে। ডাঁটাও তো বিশাল বিশাল। এই ডাটা আরো বড় বড় হবে, মোটা মোটা। বর্ষার দিনে মনে করো সবজি কিন্তু খুবই দাম হয়, তখন এই ডাটাগুলো থাকবে, এগুলা এক একটাই এই মোটা মোটা হবে, একটা ডাটা দিয়েই এক তরকারি হয়ে যাবে। মাছের চচ্চড়ি খাওয়া যায় গুঁড়া মাছের, তাই না? গুঁড়া মাছের চচ্চড়ি, ডালে বটি, ভালো লাগে খাইতে এই ডাটাগুলা। দেখেন, মামার পালান থেকে মিষ্টি কুমড়ার ডোগা টেনে নিয়ে আসলাম। আর মামার পালানে কিন্তু পুঁই গাছও ছিল, লাল পুঁই গাছ, পাতাটা একটু ছোট ছোট। আর আমাদের বাড়িতে যে পুঁই গাছ তোলা হয়েছে, কেবলই নতুন চারা, বড় হয়েছে, জাংলায় উঠছে, পাতাটা বেশ সুন্দর বড় বড়। তো আমাদের গাছের থেকে কটা পুঁইয়ের পাতা তুলে নিব, তুলে মচমচা করে বড়া ভাজবো। তো চলেন কটা পাতা তুলে নিই। আমাদের বাড়িটা আছে সাদা পুঁই, আর দাদুর পালানে যেটা আছে সেটা হচ্ছে লাল পুঁই। সাদা পুঁই চারা দিছে মামা, ওই মাথাগুলা কাটে কেটে খায়, আবার বেশ সুন্দর আবার কুশি নিয়ে গজায়। আমাদের আবার এই সাদা পুঁইটাই বেশি ভালো লাগে খেতে, না? হ্যাঁ, সাদা পুঁইটা দেখেন এক একটা পাতা সেই বড় বড়, এগুলা কেবল চারা গাছ না। এই যে জাংলায় উঠছে তোমার টুকরি নাও। এই পুঁইয়ের পাতার বড়া দারুণ লাগবে খাইতে ডাল ভাতের সাথে, তাই না? হ্যাঁ, আজকে তো নিরামিষ ভাবে করব, কিন্তু দুই রকম ভাবেই পুঁইয়ের পাতা বড়া করা যায়। এমনি সময় আমার আবার ডিম দিয়েও ভাজে মাঝে মাঝে। হ্যাঁ, আজকে তো ডিম খাওয়া যাবে না, আজকে শুধু এইভাবেই করতে হবে। ব্যাস হয়ে যাবে। ডালের জলটা বসিয়ে দিই আগে, জলটা একটু গরম হোক, এদিকে আমি ডালটা ঝাইরে একটু ধুয়ে দিব ডালটা। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার এই জলে দিয়ে দিব। বাড়ির ভাঙানো ডাল হলে পরে ধুয়ে দিতাম না, কেনা ডাল একটু ধুয়ে দিলে পরে ভালো হয়। দিয়ে দিব লবণ। ডালটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে আর ডুগা পাতাগুলো কাটে নিই। এই যে হচ্ছে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচিগুলো ছুলে নিব। একবার মনে আছে মা, উনানের মধ্যে গোটা কাঁঠালের বিচি যে পুরা দিয়েছিলাম, এমন ব্রাস্ট হয়েছে, বাপ রে বাপ, চোখে মুখে চিটটা আসছিল যে। হ্যাঁ, তারপর তো আমি ভাবছি কি রে, এবার ধুমধাম ধুমধাম করে পড়তেছিল। বাইরে দেখি তো কাঁঠালের বিচি পুরা দিয়ে রাখছি উনানের মধ্যে। আমি আর দিদি কাঁঠালের বিচি পুরা খাইতে বাম্পার লাগে, ওই জন্যই আগে পুরা যেতাম। আর তুমি তো বালি দেও ভাইজে যেতে আগে, দিদিকে আমাকে বর্ষার দিনে বসে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখতাম আর খাইতাম কটকটা। কাঁঠালের বিচি ভাজিয়ে দিতাম বাড়ি দিয়ে, আর মাঝে মধ্যে একটা বাড়িতে চাল ভাজতাম, চাল ভাজা কাঁঠালের বিচি দিয়ে ভাইজে ব্যাস বসে বলতাম। ডালের ফেনাগুলো ফালায়ে কাঁঠালের বীজগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচি সাদা খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিলাম, এবার ডালের মধ্যে দিয়ে দিব। ডালটাও আস্তে আস্তে সিদ্ধ হবে, কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বিচি ডালের মধ্যে দিয়ে দিলাম, এবার একটু কুমড়া ডোগাগুলো কাটিয়ে নিই।
ধুয়া পাতা কাটা হয়ে গেল। এবার বড়া ভাজার জন্য পুঁই পাতাগুলা ধুয়ে কুচি কুচি করে কাটে নিই। এখানে এক একটা পাতা সেই বড় বড় আমাদের গাছে। পাতাগুলো দিয়ে মচমচা করে পুঁইয়ের পাতা দিয়ে বড়া করব। এবার দিয়ে দেবো ফাটে রাখা কাঁচা লঙ্কা, এবার ডুগা পাতাগুলো দিয়ে দিই। ডুগা পাতাটা একটু সিদ্ধ হোক, আমি এদিকে পুঁইয়ের পাতাটা ধুয়ে কুচিয়ে কাটিয়ে নিই। আজকে সকালবেলা দুধ ছাকার সময় হঠাৎ করে পা তুলছে গরুটা। কোনোদিন কিন্তু পা তুলে না, আজকে পা তুলছে। একটুখানি আমার হাতে লাগছে, হাতে লাগার পরে হাতটা একটু ফুলে গেছে, একটু ব্যথাও হয়েছে। তাই আমার শাশুড়ি মা দেখেন চালটা বাইটে দিচ্ছে, আতপ চালটা। এই চালটা দিয়ে বড়া ভাজবো। ভাগ্যিস অল্পের থেকে গেছে, না হলে যে কি হইতো ভগবান জানে। ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম, সাথে ডোগা পাতা কাটলে বিচি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব হলুদ। লঙ্কাও দিচ্ছ নাকি? লঙ্কাও দিচ্ছ? লঙ্কা তো দিতে লাগে, ঝাল ঝাল হবে, ভালো লাগে খাইতে। আজকে তো নিরামিষ, নাহলে পেঁয়াজও দেওয়ার লাগে, পেঁয়াজও দেওয়া যায়। ডালটা এবার নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই যে বৌমা, হ্যাঁ, চাল বাটা হয়ে গেছে। তাহলে পাটাটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দাও একবার। আচ্ছা, এই দিলাম। এবার ডালে ফোড়ন দিয়ে দিব, শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করা আদা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, থেতো করা আদা। এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব। মিষ্টি কুমড়ার ডোগা পাতা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না হয়ে গেল। এবার নামিয়ে নিব। ডাল রান্না হয়ে গেছে, এবার বড়াটা ভাজবো। এখানে দেখেন পুঁইয়ের পাতাটা আমি ধুয়ে কুচি কুচি করে কাটি নিয়েছি। আর এদিকে দেখেন আমার শাশুড়ি মা চালের সাথে লঙ্কা বাইটে দিছে। এবার এই চাল বাটা আর লঙ্কা বাটা দিয়ে হলুদ, লবণ আর অল্প সুজি দিয়ে পুঁইয়ের পাতাটা ভালো করে মাখায় নেব। এবার চাল বাটা সাথে লঙ্কা বাটাও আছে, হলুদ, লবণ, অল্প সুজি দিয়ে ভালো করে পুঁইয়ের পাতাটা মাখায় নেব। অল্প জল ছিটা দিয়ে নিলাম। এবার ভালোভাবে পুঁইয়ের পাতাটা মাখায় নিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পটাপট বড়াগুলা ভেজে নিব। মাগো ভালো মেঘ করছে কিন্তু। তাই তো দেখতেছি মেঘ করছে, মেঘ করছে। এই মেঘ করছে না দাদা? হ্যাঁ, কবে আসো? এই তো আজকে সকালবেলা? সকালে। তোমাকে এর আগের দিন বুড়ি বলতেছিল কই গেল দিদি। আমি বললাম মেয়ের বাড়িতে গেছে। গেলাম। আর বাবু ও খুঁজতেছে কি ব্যাপার, কাকে যে পিঠা মাছ আনছি খাইতে বললাম, কাকি কই? আমি যে কাকি গেছে মেয়ের বাড়ি। আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ করছে, খাওয়া দাওয়া করো তাহলে। নিরামিষই ভালো না? আমার কর্তাও নিরামিষ খাইতে যায় আর তুমিও নিরামিষ খালি খাইতে যাও। হ্যাঁ, মাছ মাংস নিরামিষই ভালো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে যাও। এই আধ ঘন্টা আগে কি রোদ, আর আধ ঘন্টার মধ্যেই দেখেন আকাশের অবস্থা কিরকম করে ভালো। এই হলো বর্ষার দিনের আকাশ, কোনো বিশ্বাস নাই। পুঁইয়ের পাতার বড়াগুলা মুচমুচা করে ভাজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি।
শাক ভাজা। উঠানের মধ্যে যে চলা করে আছে, চলা ফেলে আছে, উঠাবে নি ওরা। বাড়িতে নিরামিষ হলে পরে নানান রকম রান্না করতে হয়, আর মাছের ঝোল ভাত রান্না করলে দুইটাতেই হয়ে যায়। মাছের ঝোল, একটা ভাজি বা একটা চচ্চড়ি করে ব্যাস হয়ে গেল। গরমে এতক্ষণ অস্থির হয়েছিলাম, খাইবে আরো বইছি, বৃষ্টিও নামছে, মানে একটু ভালো লাগতেছে। ভালো রকমের শাক উঠাইছি, শাক বাজারটাও খুব সামনে হয়েছে। বড়াটা ভালো মুখ করছে না, দারুণ হয়েছে বড়াটা একদম মজবুত হয়েছে, খাইতে খুব স্বাদ। খারাপ হয়েছে বাবা, আমার দাঁত নাই তো। ফুলের পাতা বড়াটা একটু নরমই হয় না? হ্যাঁ। ডালটা বেশ ঘন হয়েছে আজকে। বাকি ডাল দেই, জায়গা করো। হ্যাঁ, ডাল দিয়ে বড়া দিয়ে পাপড় ভাজা দিয়ে খাও। দিয়ে দাও। কাঁকড়ের ভিতরটা খুব সুন্দর বলছে, খুব ভালো হয়েছে। আর ডালের ভিতরে দিয়ে রান্না করছে, ডাল খেয়েছে।